নমস্কার, আমি বুদ্ধ। স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি পিএসসির 2013 সালের যে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব। পুরো প্রশ্নটাই ডিটেলস আলোচনা হবে। কোশ্চেনের প্যাটার্ন কেমন, কোশ্চেন আসে, ব্যাকরণ থেকে কেমন আসে, টেক্সচুয়াল সব আলোচনা হবে। তোমরা সঙ্গে থাকো। আর একটা গুরুত্বপূর্ণ কথা দেখো, 2013 সালের পরে 2015 সালে আর একটা পিএসসির পরীক্ষা হয়েছিল, তারপর থেকে আর কিন্তু পরীক্ষা হয়নি। 2015 সালের কোশ্চেনটাও আমি আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারবে, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সেও আমি প্রথমে পিন করে রেখে দেবো, তোমরা পেয়ে যাবে। তোমরা দেখে নিও। আর যেটা বলার সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, দেখো 2012 সালে এমএসসি পরীক্ষা হয়েছিল, 2015-তে লাস্ট পিএসসি পরীক্ষা হয়, 2016-তে লাস্ট এসএসসি পরীক্ষা হয়। তারপর থেকে এই দীর্ঘ 8 বছর কোনো পরীক্ষা নেই, অন্তত টিচার নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা হয়নি। তাই তোমাদের একটা কথাই বলার যে তোমরা হতাশ হও না। কারণ দেখো, গাড়ি চলতে শুরু করেছে। এই এমএসসি পরীক্ষা 2024 সালে হলো, আবার পিএসসি পরীক্ষাটাও আশা করছি ভোটের পরপরই হয়ে যাবে। তাই তোমরা হাল ছেড়ো না। এসএসসিরও সুখবর তোমরা খুব তাড়াতাড়ি শুনতে পাবে, এটা আমার বিশ্বাস। কারণ দেখো, ভোট যেটাই হোক, মাইনে কিন্তু রাজ্য সরকার দেয়, আর তার জন্য অর্থ মন্ত্রকের পারমিশন দরকার রাজ্য সরকারের। তাই এমএসসি পরীক্ষা হোক, পিএসসি বা এসএসসি, অর্থ মন্ত্রকের পারমিশন ছাড়া কিন্তু কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না বা পরীক্ষা নিতে পারবে না। এমএসসি নিয়েছে, পিএসসি নিচ্ছে, তার মানে এর থেকে কি বোঝা যাচ্ছে, আস্তে আস্তে হয়তো এই এসএসসিরও সুখবর পাওয়া যাবে। তাই তোমরা হতাশ হও না, সঙ্গে থাকো। আমি পিএসসির পুরো সিলেবাস কমপ্লিট করাবো। শুধু একটুখানি আমি টেক্সচুয়াল কোশ্চেন দিচ্ছি না, কারণ সিলেবাসে একটু নাকি পরিবর্তন হবে বা কিছু অ্যাড হতে পারে। সেই জন্য টেক্সচুয়াল মানে নাটক, গল্প, কবিতা, তারপরে আমাদের উপন্যাস থেকে আমি এখন ক্লাস দিচ্ছি না। পিএসসির বাদ বাকি যে সিলেবাসটা আছে, সাহিত্যের ইতিহাস, তারপর ব্যাকরণ, এইগুলোর উপরে যত টপিক আছে আমি সব আস্তে আস্তে কভার করাবো। তাই তোমরা চ্যানেলটার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রেখো, যাতে নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এই জন্য তোমরা হাল ছেড়ো না। চলতে চলতে কোনো না কোনো জায়গায় পৌঁছাবেই, এটা আমার বিশ্বাস। থমকে গেলে কিন্তু হারিয়ে যাবে। চলো শুরু করি। রাজু পারে চরিত্রটি কৃষ্ণকান্তের উইলে, আ- আরণ্যকে, বলাই গেছে না উপরে কোনোটি নয়। দেখো, এই রাজু পারে চরিত্রটি আরণ্যকের চরিত্র, কৃষ্ণকান্তের উইলে গোবিন্দ, রোহিণী, ভ্রমর, কৃষ্ণকান্ত নিজেই। বলয় গ্রাসে কি আছে, লীলা, মহালক্ষ্মী, তরুবালা, টুনি, এইসব। আর ধাতুরিয়া বলে আরণ্যকের আর একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র, যুগল প্রসাদ। এরা হচ্ছে আরণ্যকের চরিত্র। আমি এবার উঠি গিরিন, কথাগুলো বলেছিল যুগল প্রসাদ, কৃষ্ণকান্ত, রায় বাহাদুর, অসীম। দেখো, এটা রায় বাহাদুর বলেছিল, টিচার গল্প থেকে নেওয়া হয়েছে। টিচার খুব সুন্দর সুন্দর একটা গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের। তোমরা পড়ো যে টিচারের দুঃখের কাহিনী ওই গল্পটাতে বর্ণিত আছে। কতটা দুরবস্থার মধ্য দিয়ে একটা টিচারকে সেই সময় সংসার চালাতে হতো বা সমাজে বেঁচে থাকতে হতো, সেই কথাই ওখানে আছে। নিম্নলিখিত রচনাগুলির মধ্যে কোনটিতে কুয়তলার উল্লেখ আছে? দেখো, কুয়তলার উল্লেখ আছে গিরগিটি। এটা যতীন্দ্রনাথ মৈত্রের একটা গল্প, খুব ভালো গল্প। নির্বাচিত প্রবন্ধ গ্রন্থটি কার লেখা? তো এটা নির্বাচিত প্রবন্ধ গ্রন্থটি কাজী আব্দুল ওদদের লেখা। বিনা পানি পদটিতে কোন সমাস? দেখো, বিনা পানিতে যার, এটা বহুব্রীহি সমাস, সবাই জানে। বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন। বিশুদ্ধ, ত্র্যম্বক, ত্রাম্বক, ত্রাম্বিক, ত্রাম্বাক, ত্রম্বিকা। দেখো, বিশুদ্ধ শব্দটি হচ্ছে ত্রাম্বক। ত্রাম্বক মানে ত্রিনয়ন বা শিব। অম্বক শব্দের অর্থ চক্ষু, ত্রি মানে তিনটে। উপযুক্ত শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূর্ণ করুন। ধাতুর উত্তরে ড্যাশ যুক্ত হয়ে নতুন
নতুন শব্দ গঠিত হয়। দেখো ধাতুর উত্তরে কি গঠিত, ধাতুর উত্তরে আমরা জানি প্রত্যয় যুক্ত হয়, কিন্তু কোন প্রত্যয়? কিন্তু তো হবেই না, তদ্ধিত না কৃত। দেখো তদ্ধিত শুধু শব্দের পরে বসে, এটা জানার দরকার তোমাদের, আর কৃত হচ্ছে ধাতুর পরে বসে। নেক্সট, নিচের কোনটি এক কথায় প্রকাশ করা যায়? যথার্থ উল্লেখ কি? মানে এর মধ্যে কোনটাকে এক কথায় প্রকাশ করা যাবে? আমি কিছু জানি না, এটা কি নাট্যশালা, পঙ্কে যা জন্মায় গোলমাল করো না। দেখো এগুলো বাক্য, এই পঙ্কে জন্মে যা বা পঙ্কে যা জন্মায়, এটা হচ্ছে পঙ্কজ, এটা হচ্ছে সঠিক এক কথায় প্রকাশ। এখানে দেখো এক কথায় প্রকাশ বলছে। এবার দেখো, নিম্নরেখ পদটির সঠিক কারক ও বিভক্তি নির্ণয় করুন। অন্ধজনে দেহ আলো, এটা চিরাচরিত একটা লাইন, এটা সম্পাদন কারকে এই বিভক্তি হবে। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম কি? দেখো বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম, এটা বিজয়গুপ্ত পূর্ববঙ্গের কবি আমরা জানি। বিজয়গুপ্তের কাব্যের নাম পদ্মপুরাণ না মনসার ব্রত কি? দেখো যত পূর্ববঙ্গের কবি আছে আমি বলি তাদের কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। সে বিজয়গুপ্ত হোক নারায়ণ দেব হোক। পদ্মা পুরাণ, হ্যাঁ পদ্মা, পদ অয়ময়ে আঁকা হবে, এই যে আঁকা আছে, আর এটাই পদ্মপুরাণ আছে, এইটা লক্ষ্য করা। সামান্য সিলি মিস্টেক হয়ে যাবে, কিন্তু প্রথমে পদ্মপুরাণ দেখে ঠিক মিলেছ, এইরকম ভুল কিন্তু হবে। রূপরাম চক্রবর্তী ছিলেন মনসামঙ্গলের রচয়িতা, চণ্ডীমঙ্গলের রচয়িতা, ধর্মমঙ্গলের রচয়িতা, উপরের কোনটি না? এগুলো যারা জানে একদম একবারে ঠিক মেরে ধর্মমঙ্গল কাব্য। রূপনাম ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য। গোবিন্দ দাস কোন সময়ের কবি ছিলেন? দেখো গোবিন্দ দাস চৈতন্য পূর্ব কবি, চৈতন্যোত্তর কবি, চৈতন্য সমসাময়িক, আধুনিক যুগের। আধুনিক যুগের তো নয়, 1537 সালে জন্ম। আর এটা চৈতন্য উত্তর কবি হবে, কারণ চৈতন্য দেবের মৃত্যু হয় 1533-এ, জন্ম 1486। আর এটা হচ্ছে গোবিন্দ দাসের জন্ম, আর মৃত্যু হচ্ছে 1613। তাহলে এটা চৈতন্য উত্তর, মানে 1533-এর পরে জন্ম, চৈতন্য উত্তর কবি। দ্বিতীয় বিদ্যাপতিকে, দেখো একই প্রশ্ন, দেখো দ্বিতীয় বিদ্যাপতি গোবিন্দ দাস। নেক্সট, লিপিমালা গ্রন্থটির রচয়িতাকে? লিপিমালা, তারপরে রাজা প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসু। বেতাল পঞ্চবিংশতি একটি, এই দেখো বেতাল পঞ্চবিংশতি একটি সংস্কৃত গ্রন্থের অনুবাদ, ফরাসি গ্রন্থের অনুবাদ, হিন্দির অনুবাদ গ্রন্থ, উপরের কোনটি নয়? দেখো বেতাল পঞ্চবিংশতি একটি ওই বেতাল 25-এর মানে হিন্দি অনুবাদ গ্রন্থ। বেতাল 25, বেতাল 25, বেতাল 25, 25-এর অনুবাদ। নেক্সট, নীলদর্পণ নাটকের রচনাকাল 1860। লেসিং বলেন, দেখো লেসিং কি বলেন? লেসিং বলেন ফাউস্টের তো স্বর্গে যাবার কথা। নেক্সট দেখো, টলস্টয় প্রণীত সমর ও শান্তি, মানে যুদ্ধ ও শান্তি, এটা টলস্টয়ের লেখা, মানে রাশিয়ার যে নেপোলিয়নের ভারত, এই নেপোলিয়ন যে রাশিয়াকে আক্রমণ করে, সেটার কাহিনী এখানে বর্ণিত আছে। লিও টলস্টয়, সেই ইতিহাস গল্পটা আছে না আমাদের মাধ্যমিকে, লেখক। কত জন্ম? 1828 মনে হয়, 1828 জন্ম, 1910 মৃত্যু, অনেকদিন বেঁচেছিলেন। রোহিণী ডুবে মরতে গিয়েছিল, এটা তো আমাদের কৃষ্ণকান্তের উইলের বারুণী এই বারুণী পুরনীতে। আহ, ছেড়ে দিন, আমার নাম লীলা, এটা কে কাকে বলেছিল? এটা তো লীলা মণিকে বলেছিল, লীলা মিস্টার মুখার্জিকে বলেছিল, লীলা বিভাবতীকে বলেছিল, লীলা আপন মনে বলেছিল। দেখো এটা তো লীলা কাকে বলেছিল বলো? লীলা মণিকে বলেছিল। এটা বলয় ব্রাস উপন্যাস আশাপূর্ণা দেবীর থেকে নেওয়া হয়েছে। মহেশ চরিত্রটি, দেখো মহেশ চরিত্র ভগবান মহেশ্বরের নাম, গফুরের পুত্রের নাম, একটি পালিত ষাঁড়ের নাম, একটি ধর্মের ষাঁড়ের নাম। দেখো এমন কোশ্চেন, ট্রিকি কোশ্চেন। মহেশ আমরা সবাই জানি একটি পালিত ষাঁড়ের নাম, গফুরের ষাঁড়ের নাম ছিল মহেশ। পুত্রের সমান ও স্নেহ করত, কিন্তু ভগবান মহেশ্বরের নামও মহেশ, কিন্তু এখানে কিন্তু এটাই উত্তর হবে। মেঘরৌদ্র গল্পের রচয়িতা, দেখো কত সহজ সহজ কোশ্চেন। গাছের কথা, গাছেরা কি কথা বলে?
বলতে পারে? কে বলেছিল? এটা গায়ের বুড়ো তরুণ ডাক্তার, একজন সৈনিক পুরো, এটা সৈনিক হবে, সৈনিক পৌর, বিজ্ঞানী চন্দ্রকান্ত, এটা এক সৈনিক পৌর। বিসর্জন নাটকে কার প্রাণ বিসর্জন ঘটেছিল? দেখো, এটা তো জয় সিংহের হবে। জয় সিংহ নিজে আত্মবিসর্জনের মাধ্যমে তার গুরুকে তার গুরু দক্ষিণা দিয়েছিল। ওই যে বলেছিল না, আহ, রাজার রক্ত চাই, তখন জয়সিংহ নিজেই নিজেকে আত্মবিসর্জন দেবে। দূষিতে সবাই তবু আমি গাই শুধু ভৈরবের, এই প্রভাতের ভৈরব কার রচনা? এটা তো কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত থেকে নেওয়া হয়েছে। নেক্সট, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এটা চিরাচরিত লাইন, জীবনানন্দ দাশের লেখা। কত সহজ সহজ কোশ্চেন পিএসসি তে, কিন্তু 2015 সালের কোশ্চেনটা একটু টাফ আছে, আমি দেখেছি। তোমরা যারা দেখোনি তারা এই কমেন্ট সেকশনে পেয়ে যাবে, লিঙ্কটা দেখে নিও। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখো, আমি পিএসসি পুরো সিলেবাস কমপ্লিট করাবো, আমার সঙ্গে থাকো তোমরা। প্রত্যেকদিন কোনো না কোনো ক্লাস আপলোড পাবে, এখন তো সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে সব পাবে। পিতা চলে এসো, রঘুপতির প্রতি জয়সিংহের উক্তি, গোবিন্দ মাণিক্যের প্রতি অপর্ণার উক্তি, রঘুপতির প্রতি অপর্ণার উক্তি, না রঘুপতির প্রতি নক্ষত্র রায়ের উক্তি? এটা দেখো কার উক্তি, এটা রঘুপতির প্রতি জয়সিংহের উক্তি। প্রফুল্ল, এটা বিসর্জন নাটক থেকে নেওয়া হয়েছে। প্রফুল্ল নাটক কার লেখা? দেখো, প্রফুল্ল গিরিশ ঘোষের লেখা, এটা আর বলার দরকার লাগে না। নিম্নোক্ত গ্রন্থগুলির মধ্যে কোনটি প্রমোদ চৌধুরীর রচনা নয়? চার ইয়ারের কথা প্রমোদ চৌধুরী, তেল্লুর লুরকি প্রমোদ চৌধুরী, সনেট পঞ্চশত একটা প্রবন্ধ গ্রন্থ, এটা প্রমোদ চৌধুরী। বিচিত্র প্রবন্ধটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, এটা একটু বুঝতে একটু অসুবিধা হবে, আমি বলি। বয়ম খলু অবতার গরুম, এটা কোন নাটকে? এটা নরক গুলজারে ব্রহ্মা বলেছিল। বয়ম খলু অবতার গরুম, মানে অবতার গর্ব, নরক গুলজার নাটকে ব্রহ্মা বলেছিল। দ্বিজেন্দ্রলালের শাহজাহান গ্রিক ট্র্যাজেডি ধর্মী নাটক, ইবসেনীয় ট্র্যাজেডি ধর্মী নাটক, না শেক্সপিয়ারের ট্র্যাজেডি ধর্মী নাটক, হরর ট্র্যাজেডি ধর্মী নাটক? দেখো, এই ডিএল রায়ের শাহজাহান, এটা কিং লিওরের, কিং কিং লিওরের চরিত্রের প্রভাব ফুটে ওঠে, এটা শেক্সপিয়ারের ট্র্যাজেডি। আর গ্রিক ট্র্যাজেডি এতে নেই। ইবসেনের ট্র্যাজেডি ডলস হাউস, রবীন্দ্রনাথ প্রভাব, এই রবীন্দ্রনাথের রাজা নাটকে এই ইবসেনের ডলস হাউস প্রভাব আছে। সন্দেহ জাদুকর কাকে বলা হয়? এইগুলো চিরাচরিত কোশ্চেন। সত্যেন্দ্রনাথ দত্ত। আমিনা কোন ছোট গল্পের চরিত্র? দেখো, মহেশ গল্প থেকে দু তিনটে কোশ্চেন। মহেশ গল্পের চরিত্র আমিনা, গফুর। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে আছে? এটা অগ্নিবীণা, 1922 মনে হয়। বিশের বাসী, পুবের হাওয়া সবই নজরুল ইসলামের, কিন্তু এই বিদ্রোহী কবিতাটি। বিদ্রোহী কবিতাটি মনে হয় প্রথম মুসলিম ভারত পত্রিকাতে প্রকাশিত হয়। তথ্যটা তোমরা জেনে রাখো। মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম? দেখো, মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম অশোক বন, সমাগম, স্বয়ংক্রিয়া, বধ। এটা বধ হবে, কারণ অভিষেক, অস্ত্রলাভ, তারপরে সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তি নির্বেদ, প্রেতপুরী, স্বয়ংক্রিয়া। এই 9টা স্বর্গ আছে, 9টা স্বর্গ, তার মধ্যে 6 নম্বর হচ্ছে বধ, প্রথম হচ্ছে অভিষেক। দুঃখিনীর যথার্থ পদান্তর? দেখো, দুঃখিনী দুঃখ, দুঃখী, দুঃখে, না দুঃখবাদী? দেখো, এটার যথার্থ পদান্তর হবে দুঃখী। দুঃখী থেকে দুঃখিনী হবে, দুঃখ হবে না কিন্তু। সিংহাসন শব্দের যথার্থ বাক্য? এটা তো সবাই জানে, সিংহ চিহ্নিত আসন, মধ্যপদলোপী কর্মধারয়। উপযুক্ত শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। বিদ্যাযোগ উৎসয়ী, বিদ্যোৎসয়ী। দেখো, বিদ্যোৎসয়ী বানানটা একটু লক্ষ্য করবে, এটা হবে না।
বিদ্যাৎসই হবে না, বিদ্যুৎ। ওকা, এই যে আ যোগ হস্যুর ফর্মুলাই হচ্ছে ও, নট ও। ও হবে না, কারণ অ যোগ ও ইজিক্যাল টু ও হয়, এই ও বা ও ইজিক্যাল টু ও হয়, ঠিক আছে। তাই এটা বিদ্যুৎসই, এটা সঠিক আছে। বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন। দেখো বিশুদ্ধ, দূর, দুরাবস্থা, দু অবস্থা, দুরবস্থা। দেখো এখানেও কিন্তু এটাও সন্ধি যেমন দিয়েছে না, এখানেও কিন্তু সন্ধি আছে। তুমি সন্ধিটা করো দু যোগ অবস্থা। এই যে এই বিসর্গটা কি হবে, রতে পরিণত হবে। আর এখানে তো অ আছে, র যোগ অ, র যোগ অ কি হবে, রয় হবে। যদি এখানে অবস্থা থাকতো তাহলে দুরাবস্থা হতো। এটা সঠিক আনসার হবে দুরাবস্থা। এই যে এইগুলো কিন্তু লক্ষ্য করবে, এই দুরাবস্থা কিন্তু হবে না, এই বিসর্গটা শুধু রতে পরিণত হবে। আর এইখানে যদি অ থাকে তবেই এখানে অ হবে, অথবা আ থাকলে আ হবে, যা থাকবে তাই হবে। তাই এটা এইভাবে, এটা সন্ধি, বিসর্গ সন্ধি, র জাত বিসর্গ সন্ধির ফর্মুলা এখানে অ্যাপ্লাই হয়েছে। কোন কোন কারকে এই বিভক্তি প্রযুক্ত হয়? দেখো কোশ্চেনটা কিছুই নাই, ঘুরিয়ে দিয়েছে। আমি বলি কোনো কারকেই নয়, শুধু করণ কারকে, শুধু অধিকরণ কারকে, এগুলো তো হবে না। অধিকরণ কারককে দেখে যেন ঠিক মেরে দেবে না, এটা সর্বকারকেই হয়, কারণ এখানে তির্যক বিভক্তির কথা বলা আছে। তির্যক বিভক্তি, এই এ হচ্ছে তির্যক বিভক্তি, বিভক্তি, এই এ কে বলা হয় তির্যক বিভক্তি। আর তাই তির্যক বিভক্তি সব কারকে যখন ব্যবহার হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। নেক্সট, নিম্নোক্ত বাক্যাংশটির এক কথায় সঠিক শব্দটি চিহ্নিত করুন। নীল রঙের পদ্ম, নীল পদ্ম। দেখো নীল পদ্ম নেই কোথাও। কোকোনাথ, কোকোনাথ মানে লাল পদ্ম, লাল পদ্ম সমারোহ মানে পদ্ম। ইন্দিবর, ইন্দিবর মানে নীল পদ্ম। উৎপল মানে, উৎপল মানে শুধু পদ্ম, হ্যাঁ। নীলোৎপল হলে নীল পদ্ম হয়, নীল যোগ উৎপল নীলোৎপল। আর ইন্দিবর মানে নীল পদ্ম, এটা সঠিক অ্যান্সার হবে। খুব ভালো কোশ্চেন। কৃষ্ণকান্ত রায় কোন গ্রামের জমিদার? কৃষ্ণকান্তের বিরোধী থেকে নেওয়া হয়েছে হরিদ্বার গ্রামের জমিদার। এগুলো পড়লেই একদম সহজে পেরে যাবে, কোনো কঠিন কোশ্চেন নাই। আমাদের থাক, যারা ভাবছো যে এই এটা তো জানা নেই, এটা কঠিন কোশ্চেন, এইসব কিছু ব্যাপার নাই। তোমরা যখন টেক্সট পড়বে, মানে উপন্যাসগুলো, নাটকগুলো, গল্পগুলো পড়বে, এইগুলো একদম ইজি, একটু ভালো করে পড়লেই হবে। হরিদ্বার গ্রামের জমিদার। আমাদের থাক মিলিত অগ্রগতি কোন কবিতা? এটা তো আমাদের থাক মিলিত অগ্রগতি, এটা কি, এটা সকালের গান। এটা সকালের গান থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ। একাকী চলতে চায় না, আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি। খুব ভালো কবিতা, সুভাষ মুখোপাধ্যায়ের, সুভাষ মুখোপাধ্যায়। ওই যে প্রথম লাইনটা, কমরেড আজ নবযুগ আনবেন। মেদিনের কবিতাটাও খুব ভালো। চিরফুল খেলবার দিন নয় আদ্য, এই যে লাইনটা চিরাচরিত লাইন, এটা মেদিনের কবিতার লাইন। শূন্যস্থান পূরণ করুন ঠিক শব্দ বসিয়ে। আমি ড্যাশ সূর্যের সৌরভ, আমি চম্পা সূর্যের সৌরভ, এটা সত্যেন্দ্রনাথ দত্তের চম্পা কবিতার লাইন। সত্যেন্দ্রনাথ দত্ত, এই চম্পা কবিতা তো অনেক জায়গায় পড়েছো তোমরা। Next, এই বনভূমির সে যেন বনলক্ষ্মী, বনলক্ষ্মী কে? এইটা মঞ্চি হবে। ভ্রমরের পিতার নাম কি? দেখো ভ্রমরের পিতার নাম হচ্ছে মাধবীনাথ, এটাও ওই কৃষ্ণকান্তের উইলে। মহালক্ষ্মী টুনি তরুবালা জ্যোতিপ্রকাশ, এটা এই প্রথম কোশ্চেনে আমি আলোচনা করেছি। মহালক্ষ্মী টুনি, মণিমালা তরুবালা, হ্যাঁ, এগুলো সব বলয়গ্রাস উপন্যাসে, আশাপূর্ণা দেবীর বলয়গ্রাস উপন্যাসের চরিত্র। সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে। দেখো এই সপ্ত মানে সবসময় 7 দিন ধরে দিন রাত কাঁদিলা বিষাদে, কখন? চতুর্থ স্বর্গে, প্রথম স্বর্গে, ষষ্ঠ স্বর্গে, না নবম স্বর্গে। এটা দেখো একই স্বর্গ থেকে দুটো কোশ্চেন, এটা ষষ্ঠ স্বর্গে। বধ, বধ যে স্বর্গটাতে মেঘনাদের বধের পর এই লঙ্কা একদম বিষাদে কান্নাকাটি করে। গুণবতীকে, গুণবতী অপর্ণার মা, চাঁদপালের ভগ্নী, গোবিন্দ মাণিক্যের স্ত্রী বা মহিষী। আর রঘুপতি কন্যা, এটা গোবিন্দ মাণিক্যের মহিষী, গুণবতী মানে স্ত্রী।
পান্নালাল, মানিকচাঁদ, খগেন চক্রবর্তী, ফুল্লরা কোন নাটকের? দেখো এটা শোভাযাত্রা, কেন কাহার, না নরক গুলজার, না দেবী সর্পমস্তা? এটা নরক গুলজার, মনোজ মিত্রের নরক গুলজার নাটকের চরিত্র। হ্যাঁ, আমার রূপ আমি আকাশকেই দেখাই, কে কাকে বলেছিল? এটা মায়া প্রণবকে বলেছিল, রোহিণী গোবিন্দলালকে বলেছিল, লীলা জ্যোতিপ্রকাশকে বলেছিল, ভানুমতি সত্যচরণকে। এটা মায়া প্রণবকে বলবে। রাধার কি হইল অন্তরে ব্যথা বৈষ্ণব পদাবলীর কোন পর্যায়ের পদাংশ? এটা চণ্ডীদাসের পদ, পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাস। ওই যে সইকে বা শোনাইল শ্যামনাম, ওই যে লাইনটা আছে পংক্তি, এটা শেষের দিকে আছে। লাউসেন কোন মঙ্গল কাব্যের চরিত্র? দেখো লাউসেন মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, অনন্তমঙ্গল। লাউসেন আমরা জানি ওই যে কি বলে কর্ণসেন ও রঞ্জাবতীর পুত্র, কি ধর্মমঙ্গলের কাহিনীতে আছে লাউসেন। আর মনসামঙ্গলের চাঁদ সদাগর, বেহুলা লক্ষিন্দর। চণ্ডীমঙ্গলের আছে ওই যে কালকেতু, ফুল্লরা, মুরারিশি, হরদত্ত, এগুলো। অন্নদামঙ্গলে হরিহর, লক্ষ্মী। সীতার বনবাস কার রচনা? সীতার বনবাস ঈশ্বরেন্দ্র বিদ্যাসাগরের রচনা। এটা এই বাল্মীকির উত্তরকাণ্ড এবং ভবভূতির উত্তর চরিত্রের অনুকরণে এই সীতার বনবাস রচনা করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চন্দ্রগুপ্ত নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র, ডিএল রায়, গিরিশ চন্দ্র ঘোষ, মনোজ মিত্র। ডিএল রায় হবে। 1900। অনুসর্গ বিভক্তির পরিবর্তে আছে কারকের সঙ্গে সম্পর্ক নেই, এর নিজস্ব অর্থ নেই, প্রত্যয়ের বিকল্প। দেখো একটা কথা বলি, কোশ্চেন না মানে যারা একটু পড়েছে একদম পাতি কোশ্চেন মনে হবে, কিন্তু পরীক্ষার হলে এইগুলোই খুব চাপের হয়ে যায়। এই বাড়িতে বসে মনে হয় যে খুব সহজ, কিন্তু ওখানে গিয়ে খুব চাপ থাকে, পরীক্ষার টেনশন খুব একটা, কি বলা যায়, যারা পরীক্ষা দেবে তারা বুঝতে পারবে কেমন টেনশন হয়। সহজ জিনিসও তখন ভুল করে চলে আসে। এটা তো কে না জানে, এই বিভক্তির পরিবর্তে বসে অনেকে অনেক রকম ভাবে করে চলে আসে, প্রত্যয়ের বিকল্প, এর নিজস্ব অর্থ নেই। এই যে অর্থ নেই তখন ওইসব মাথায় আসে, এরকম অনেক ভুল হয় জানা করছেন, তোমরা খুব সাবধানে যাবে। বাজ, দার, বাজ ও দার এই প্রত্যয় দুটি কি প্রত্যয়? দেখো প্রত্যয় এমন এমন সহজ সহজ কোশ্চেন দিয়েছে, মাথা ধরবে। এই দরবাজ, হ্যাঁ, জোরদার, মুজদার, এগুলো সব বিদেশি প্রত্যয়, বিদেশি তদ্ভিদ প্রত্যয়, কারণ এগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়। আর বিদেশি, শোনো, বিদেশি প্রত্যয় কোনোদিন কৃত প্রত্যয় হয় না। বিদেশি প্রত্যয় কৃত হয় না, কৃত বিদেশি হয় না। কৃত বিদেশি প্রত্যয় বাংলায় নেই। হয় না কি হয় না, হয় সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, বাংলায় নেই। বাংলায় যেগুলো আছে সব শব্দের পরেই বসে, তাই এগুলো তদ্ধিত প্রত্যয়। আর আমরা জানি তদ্ধিত প্রত্যয় শব্দের পরে বসে। আর সংস্কৃত তদ্ধিত, সংস্কৃত শব্দ যেমন গঙ্গা যোগ স্নেহ, গঙ্গেয়, ঋষি যোগ স্নিগ্ধ, বা লোক যোগ স্নিগ্ধ, লৌকিক, এইগুলো। সংস্কৃত কৃত মানে ওই যে চলা, চল, বল, গমন, বর্তমান, জাজল্যমান, জলমান, এইগুলো সব। সন্ধি কয় প্রকার? এই যে জল যোগ মান, মান প্রত্যয়টা কৃত প্রত্যয়। সন্ধি কয় প্রকার? দেখো আমাকে খুব তাড়াতাড়ি বলতে যে এখনো অনেক কোশ্চেন বাকি আছে, অনেক কোশ্চেন আলোচনা করতে হবে। সন্ধি আমরা জানি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এগুলো। আর নিপাতনের সিদ্ধ সন্ধিটা যেন করে ফেলো না। নিপাতনের সিদ্ধ সন্ধি সব ওই সন্ধির মধ্যে যেগুলো ব্যতিক্রম নিয়ম থাকে সেগুলোকে বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি। সেটা স্বরসন্ধিরও হতে পারে, ব্যঞ্জন সন্ধি, আবার বিসর্গ সন্ধিরও। আমার দ্বারা এই কাজ হবে না, কি ও দ্বারা, দ্বারা অনুসর্গ, দ্বারা প্রত্যয়, দ্বারা অনুসর্গ, এগুলো আর কিছু বলার নেই। দা ইটার্নাল ওম্যানলি ড্রজ আস, এটা কার উক্তি? তো শেক্সপিয়ার, ক্রিস্টিনা শিলারের, না কবিগুরু গ্যাটের? দেখো এইটা কবিগুরু গ্যাটের উক্তি। এই জার্মান কবি, কবিগুরু গ্যাটে বলে কাজী আব্দুল ওদুদ একটা গ্রন্থ লিখেছিলেন, কবিগুরু গ্যাটে।
একমাত্র শশীভূষণ তাহার সহায় ছিল। এটা কার? শশীভূষণ। এটা জানি গিরিবালার, কারণ ওই মেঘ রৌদ্র গল্প থেকে নেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের মেঘ ও রৌদ্র গল্পের। গোবিন্দলালের জ্যাঠামশাইকে গোবিন্দলাল, এটা কৃষ্ণকান্ত রায়, কৃষ্ণকান্তের উইল থেকে নেওয়া হয়েছে। টলস্টয় আমার অন্যতম গুরু, এটা কে? এটা কাজী আব্দুল ওদুদ, রবীন্দ্রনাথ, অন্নদা শঙ্কর রায়, প্রমোদ চৌধুরী। এটা অন্নদা শঙ্কর রায় হবে, কারণ টলস্টয় ও গান্ধী এই গ্রন্থগুলিও অন্নদা শঙ্কর রায়েরই লেখা। টলস্টয় আমার অন্যতম গুরু, এটাও অন্নদা শঙ্কর রায়ই লিখেছিলেন। গাছটা পাতা কুড়ানি বুড়িকে বলেছিল, সর সর সর, যা যা যা, মর মর মর, ভর ভর ভর। এটা যা, মর মর মর। ভুবন সরকার একজন ড্যাশ। ভুবন সরকারকে বৃদ্ধ দোকানদার, বৃদ্ধ ইলেকট্রিক মিস্ত্রি, তরুণ প্রকৃতি সৈনিক, প্রণবের বাড়িওয়ালা। এটা বৃদ্ধ ইলেকট্রিক মিস্ত্রি। এটা ওই গিরগিটি গল্প থেকে নেওয়া হয়েছে, জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র। শ্যামলের লিঙ্গান্তর, ভালো করে লক্ষ্য করো, শ্যামলিমা, শ্যামশ্রী, শ্যামলতা, শ্যামলী। দেখো এটা লিঙ্গান্তর, লিঙ্গান্তর, পদান্তর নাই কিন্তু। শ্যামল, শ্যামলিমা, শ্যামাশ্রী, শ্যামলতা, এটা শ্যামলী হবে, কারণ শ্যামল শ্যামলী লিঙ্গান্তর। আর শ্যামলতা হতো যদি পদান্তর বলতো। পদান্তর বিশেষ্য বিশেষণের হয়, আর লিঙ্গান্তর স্ত্রী পুরুষ হিসাবে হয়। এইভাবে মনে রাখবে। শ্যামলতা তো পদান্তর বললে। বিপদ আপন্ন, বহুব্রীহি সমাস, কর্মতৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস। বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন। এবার বলো, তোমরাই বলো কি সমাস, আমি বলছি না। এটা হবে গাছ এর পদ পরিবর্তন, এটা কর্মতৎপুরুষ। গাছ এর পদ পরিবর্তন হয় ড্যাশ। গাছ পদ পরিবর্তন গেছো হবে কোথায় থেকে? বিপ্রদাসের মনসা বিজয় রচিত হয় 1494 খ্রিস্টাব্দে, 1415 খ্রিস্টাব্দে, 1499 খ্রিস্টাব্দে, 1417 শতাব্দে। সব চাইতে ভালো হতো এটা 1495, যদি এটা দিত, বেস্ট অপশন হতো। কত ছেলেদের ভুল করতে, মানে মাথা ঘুরে যাবে এরকম কোশ্চেন যদি দেয়। কারণ আমরা জানি 1495 খ্রিস্টাব্দে বিপ্রদাস পিপলাই মনসামঙ্গল কাব্য রচনা করে। এই বিপ্রদাস পিপলাইয়ের এই কাল, মানে কাল রচনা জ্ঞাপক যে শ্লোক আছে, এই রচনা জ্ঞাপক যে শ্লোক থাকে না, ওই যে সিন্ধু ইন্দু বেদ সব পরিমাণ, সিন্ধু ইন্দু বেদ সব পরিমাণ। দেখো কতজন ধোকা খেত, এটা যদি দিত না 1700, এটা যদি খ্রিস্টাব্দ না দিয়ে এটা যদি শকাব্দ দিত, শকাব্দ যদি দিত, এটা ঠিক মেরে যদি চলে আসতো যে কেউ, অনেকে। দেখো শক মানে একটা শক, বেদ চারটে, হিন্দু একটা, হিন্দু সাত, তাহলে 1417, 1417 প্লাস 78, মানে হবে কত? 1495 খ্রিস্টাব্দ। এটা 1400 শকাব্দ হবে, হ্যাঁ, 1417 শকাব্দ হবে, কারণ এটার আহ, আর এটা যদি 1495 দিত, আর যদি শকাব্দ দিত, কারণ শকাব্দ তো হবে না, এটা খ্রিস্টাব্দ হবে। এইটা অনেকে 1400, আমরা শকাব্দ অত মনে রাখি না, আমরা পড়ার সময় কি করি, এই 1495 খ্রিস্টাব্দে, এই 1495 দেখেই আমরা অনেক সময় টিক মেরে দেবো, এখানে শকাব্দ আছে না খ্রিস্টাব্দ আছে সেটা দেখবো। এখন এইটা 1494 খ্রিস্টাব্দে কার? এটা হচ্ছে বিজয়গুপ্তের। বিজয়গুপ্ত, বিজয়গুপ্তের কাব্য রচনাকার, সমসাময়িক ছিল বিজয়গুপ্তের। যে বেদ শশী, ঋতু শশী, ঋতুশূন্য বেদ শশী, পরিমিত সব, সুলতান হোসেন রাজা, পৃথিবী পালন, এই যে শ্লোক গুলো আছে, এখান থেকে এটা। তাই এটা 1417 সঠিক অ্যান্সার হবে। এইভাবে মানে অঙ্কস্য বামাগতি মানে কি, বাম দিক থেকে
এই বাম দিকে আসতে হবে ডান দিক থেকে। নেক্সট, মুরারিশীল ছিল একজন রাজকর্মচারী, কালকেতুর বন্ধু, কলিঙ্গ দেশের একজন প্রজা, একজন দুঃশীল বেনে। দেখো এখানে এইগুলো কলিঙ্গ দেশেরও একজন প্রজা, এটা ঠিক আছে, কিন্তু একজন দুঃশীল বেনে এটা সঠিক আনসার। অবশ্যই কলিঙ্গ দেশেরই প্রজা ছিল মুরারিশীল। না না না, গুজরাট নগরের, গুজরাটের, গুজরাট নগরের একজন বেনে ছিল। ঠিক আছে। বিয়ে পাগলা বুড়ো লেখেন কে? বিয়ে পাগলা বুড়ো দীনবন্ধু মিত্র, রামনারায়ণ তর্করত্ন, গিরিশ চন্দ্র ঘোষ, মধুসূদন দত্ত। বিয়ে পাগলা বুড়ো, তারপরে বুড়ো শালিকের ঘাড়েরও মধুসূদন দত্ত, গিরিশ ঘোষের হচ্ছে বিল্লিশ বাজার, বড়দিনে বকশিস, সেগুলো প্রহসন। আর দীনবন্ধু মিত্রের শতবার একাদশী, লীলাবতী, এগুলো দীনবন্ধু মিত্রের প্রহসন। আর রামনারায়ণ তর্করত্নের বিবাহ বিভ্রাট, বাবু, এগুলো রামনারায়ণ তর্করত্নের প্রহসন। প্রমথ চৌধুরী প্রবন্ধ লেখেন কেবল সাধু গদ্য লিখতে, কেবল চলিত গদ্য লিখতে, সাধু ও চলিত উভয় গদ্য লিখতে, বরেন্দ্রী ও বৈহিক লিখতে। এটা অনেকে হয়তো ভুল করবে, চলিত গদ্য লিখতেও লেখেন, আবার সাধু গদ্য লিখতেও লিখেছিলেন। কারণ জয়দেব বলে যে প্রবন্ধটা প্রথম প্রকাশিত হয়, জয়দেব, সেটা কিন্তু সাধু সাধু ভাষায় লিখেছিলেন। নেক্সট, কণ্টকগারী কমল সমপদতল, মঞ্জির চিরহি ঝাঁপ। এটা তো কার পদ? এটা তো না, এটা হচ্ছে গোবিন্দ দাসের পদ, ওই যে অভিসার পর্যায়ের পদ এটা। চল, এই জল, চর যোগ ট, ট প্রত্যয়, চর ধাতু, এটা জলচরে, জলচরা, জলচর, জলচরা। এটা যে কেউ যদি একটুখানি জানে প্রত্যয় সমান জলচরা। এই ট বা অ। বিশ্ব যোগ অয়ন কি হয়? এই দেখো বিশ্ব, আমরা জানি এগুলো সন্ধি বলতে, এই বিশ্ব বয়ের পরে কি আছে? অ আছে, অ আর এই অয়নের অ, তাহলে অ যোগ অ আ হয়। এবার বিশ্বায়ন কোথায় আছে দেখো? সরি, বিশ্বায়ন কোথায় আছে? এটা বিশ্বায়ন, এই যে বিস্ময়, বিশ্ব আন নাই, বিশ্বায়ন, যে আঁকাটা এখানে হবে। জন্মান্তরে যেন সুখী হয়, কে কাকে বলেছিল জন্মান্তরে যেন সুখী হয়? দেখো এখানে রোহিণী বলেছিল হরলালকে, না ভ্রমর বলেছিল যামিনীকে, না ভ্রমর গোবিন্দলালকে বলেছিল, না গোবিন্দলাল ভ্রমরকে বলেছিল? দেখো একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। এটা ভ্রমর বলেছিল গোবিন্দলালকে, না মরার পরে যেন আমরা সুখী হই। রবিন বাবু, জয়ন্ত, বীণাপানি, টুনি, এরা নিম্নলিখিত গ্রন্থের চরিত্র। এরা বলয় গ্রাস, না গল্পগুচ্ছ, না কৃষ্ণকান্তের বীর, না আরাধনা। এটা বলয় গ্রাসের চরিত্র। মেঘরৌদ্র একটি বড় গল্প, কথিকা, একাঙ্কিকা, না ছোট গল্প? এটা কথিকা হবে। হ্যাঁ, বড় তো গল্প অবশ্যই 10টা পরিচ্ছেদ আছে, 10টা পরিচ্ছেদ আছে। এইগুলো তোমরা যদি ক্লাস চাও আমি অবশ্যই দেব, কারণ শুনছি নাকি একটুখানি কিছু অ্যাড হবে বা কিছু বাতিল হবে, সেই জন্য মানে সিলেবাসে কিছু অ্যাড করতেও পারে, আবার কিছু বাতিলও করে দিতে পারে, সেই জন্য আমি এই টেক্সচুয়াল যে ক্লাস সেগুলো দিতে পারছি না। তোমরা সঙ্গে থাকো, আমি কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করাবো এই 2 মাসের ভিতরে। আর আমি এখন সমাজ মানে ব্যাকরণের পাঠটা দিচ্ছি, আর সাহিত্যের ইতিহাসের থেকে তোমরা প্রত্যেক দিনই কিছু না কিছু আপডেট এবং ক্লাস, মক টেস্ট এগুলো পাবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করো। তোমাদের দেখো এখানে, আমার এখানে কি বলি, রাত্রি জেগে ক্লাস কর, মানে ক্লাস করছি, 11:30 বাজে। তোমাদের কাছে কিছুই নাই, একটুখানি সাপোর্ট চাই আমি। ভালো লাগে ভিডিওগুলো, দেখি যে কতজন দেখছে, কতজন লাইক করলো, কতজন শেয়ার করলো, কজন সাবস্ক্রাইব করলো, লাগে। তাই এই ক্লাসগুলো দেওয়া, আর কিছুই নাই। তোমরা সাপোর্ট করো, তাহলে ভালো লাগে। চলো শুরু করি। হাতুরিয়া একজন ড্যাশ, দেখো গরিব পথিক, ধাতু সন্ধানী, নাটুয়া বালক, তহসিলদার। হাতুরিয়া একজন নাটুয়া বালক। নেক্সট,
মেঘনাদ বধ কাব্য একটি আখ্যান কাব্য, জাত কাব্য, মানে এখানে জাত নাই, জাতীয় হবে, জাতীয় জাতীয় মহাকাব্য, গীতিকাব্য, শৈল্পিক মহাকাব্য। দেখো মেঘনাদ বধ কাব্য আমরা তো জানি মহাকাব্য, কিন্তু কি মহাকাব্য, জাতীয় না শৈল্পিক? দেখো এটা শৈল্পিক বা সাহিত্যিক মহাকাব্য, আমরা এই নামে জানি সাহিত্যিক মহাকাব্য। সাহিত্যিক, দেখো কোশ্চেন গুলো কিন্তু একটুখানি ঘুরিয়ে দিয়েছে, সাহিত্যিক মহাকাব্য। সাহিত্যিক মহাকাব্য আর শৈল্পিক মহাকাব্য এক, মানে এর মধ্যে শিল্প ফুটে উঠেছে, একক কবির রচনা, তাকে বলা হয় সাহিত্যিক মহাকাব্য। আর যেগুলো অনেকগুলো কবির একসঙ্গে বৃহৎ যে রচনা, সেগুলোকে বলা হয় জাতীয় মহাকাব্য। যক্ষের নিবেদন কবিতাটি কার? খুব ভালো, বলো। সুভাষ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সত্যেন্দ্রনাথ দত্ত। যক্ষের নিবেদন সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এগুলো একদম বামনদেব স্যারের বইয়ের পাতা খুললে এইসব কারক পেয়ে যাবে। ঘরেতে কর্মকারক, ক্ষেত্রে বিভক্তি আছে দেখে অধিকরণ কারক সবাই মারবে, এটা বলার কিছু নেই। কোথায় ভ্রমর এলো, একদম মানে কি বলে, ব্যাকরণের কোনো লেভেল নেই। আমার কাছে এটাই মনে হয়েছে, ব্যাকরণ একদম পাতি ব্যাকরণ। এর মধ্যে আমি কোনো লেভেল পিএসসি যে একটা তোর পরীক্ষা এত কম সিট, তার মধ্যে এই ব্যাকরণে যারা একটুখানি মোটামুটি পড়াশোনা করে তারাই এইসব ব্যাকরণ গুলো পুরো নাম্বার পাবে। তোমরা পরীক্ষাটা দাও, ভালো করে বুঝতে হবে, দেখো কোশ্চেন গুলো দেখো আর অ্যানালাইসিস করো, আর ক্লাস গুলো ফলো করো, দেখো তোমরা আশা করছি ভালো রেজাল্ট। শূন্যস্থান পূর্ণ করুন। শব্দের উত্তরে ড্যাশ প্রযুক্ত হয়ে নতুন শব্দ কোনটা? দেখো শব্দের উত্তরে ড্যাশ প্রযুক্ত হয়ে নতুন শব্দ কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, উপসর্গ। শব্দের উত্তরে একটু আগেই বললাম, শব্দের উত্তরে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়, মানে ব্যাকরণের কিছু বলার নেই একদম। আর কৃত প্রত্যয় ধাতুর উত্তর, এগুলো তো হবে না। তিনি সাহেবের বাংলা শিক্ষক ছিলেন, এটা ভালো কোশ্চেন। দেখো তারিণীচরণ মিত্র। দেখো কোশ্চেন কিন্তু সব সহজ আসবে না, এমন নয় যে সবই সহজ, আবার সব কঠিন আসে। এটা হচ্ছে কোশ্চেন এই এমএসসি পরীক্ষাতে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। কিছু কোশ্চেন এমন সহজ, এমন সহজ যে কিছু কোশ্চেন 40-50টা কোশ্চেন যে কেউ কোনোদিন না পড়েছে, একটুখানি টিউশন টিউশন করিয়েছে, সে গিয়ে বলে দেবে এই কোশ্চেনটা খুব সহজ। তাই তারপরে যে মানে পরীক্ষাটা শুরু হয়, আসল পরীক্ষা তো 60টা 70টার পরে আসল পরীক্ষাটা শুরু হয়। 50-60টা প্রায় সবাই করে দেয়, তারপর থেকে আসল পরীক্ষাটা মানে কম্পিটিশন ওখান থেকে শুরু হবে। এখানেও তাই, মানে এমন এমন সহজ কোশ্চেন, মানে একটুখানি টেক্সচুয়াল এই গ্রামার গুলো এত সহজ, একটু একটু পড়লেই মনে হবে যে হয়ে যাবে, কিন্তু যখন 70টা তুমি ছাড়িয়ে যাবে 100টার মধ্যে, তারপর থেকে আসল পরীক্ষা, মানে ওইগুলো তো সবাই করে দেবে। কেরি সাহেবের বাংলা শিক্ষক ছিলেন, এইগুলো দেখো, এইগুলো না জানলে পাওয়া যাবে না। রামরাম বসু, রামরাম বসুই কেরি সাহেবের বাংলা শিক্ষক। অনেকে মনে করে নাকি এই যে কথামালা গ্রন্থটিও এই এনার সহযোগিতাতে লেখা। ফুল্লরা 12 মাসা আছে, দেখো ফুল্লরা 12 মাসা, ওই কালকেতু কোথায় আছে, সেটাই কালকেতু আর ফুল্লরার কাহিনী কোথায় আছে, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলে আছে। ভুবন মায়াকে কিসের মালা দিয়েছিল? এটা ওই টিকটিকি গল্প থেকে নেওয়া হয়েছে, যতীন্দ্রনাথ মৈত্রের। এটা দোপাটি ফুলের মালা দিয়েছিল, দোপাটি ফুল, এই তোমরা দেখেছো নিশ্চয়। তুমি কি বৃহন্নলা অর্জুন? কাকে এই প্রশ্ন করা হয়েছিল? তৃতীয় পাণ্ডব অর্জুনকে, ঝুর ঝুরন ঝুরিকে, গ্রামের ঝাঁকড়া গাছটিকে, পাঁচুর বউকে। এটা গ্রামের ওই যে ঝাঁকড়া গাছটিকে সঠিক উত্তর হবে, গাছটা বলেছিল, এই এখান থেকে নেওয়া হয়েছে। ছোট ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন জানায়, কে কাকে নেমন্তন্ন? ওই যে বলেছিলাম যে টিচার গল্পে গিরিন বলে যে মাস্টার মশাই, এখানে রায় বাহাদুরকে নেমন্তন্ন জানাবে, টিচার গল্প থেকে। টিচার খুব ভালো গল্প, খুব ইন্সপায়ার, মানে কি বলা যায়, ইন্সপায়ার হবে না, মানে এই গল্পটা পড়লে মানে তখনকার দিনে একটা টিচারের যে কতটা দুরবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করতে হতো, এটা বোঝা যায়। শশীভূষণ
ক বছর জেল খেটেছিল? দেখো শশীভূষণ, এটা তো মেঘব্রত থেকে নেওয়া হয়েছে, এটা 5 বছর হবে সঠিক অ্যান্সার। এরকম আসবে যে কোন অধ্যায়ে শশীভূষণ মানে কোন পরিচ্ছেদে জেলে গিয়েছিল, এটা মনে হয় অষ্টম পরিচ্ছেদ, হ্যাঁ ওই অষ্টম পরিচ্ছেদে। এইভাবে মুখস্থ করতে হবে। দারোগাবাবু মরেছে, মরছে কোন গল্পে আছে? গিরগিটির টিচার গাছটা বলেছিল মেঘরৌদ্র। দেখো এটা দারোগাবাবু মরছে, তো গাছটা বলেছিল এই গল্পে আছে। মারিয়া কার বোন? নিকোলাসের, পিটারের, ডোলোগোর, অ্যান্ড্রুর। হ্যাঁ, অ্যান্ড্রুর বোন। কাল এমন আশ্চর্য রাত, এটা চিল নাই, এটা রাত ছিল হবে। কাল এমন আশ্চর্য রাত ছিল কোন কবির কবিতার পংক্তি? প্রিন্টিং মিস্টেক, কবিতার পংক্তি। মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। দেখো এটা জীবনানন্দ দাশের কবিতার লাইন। নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ডিএল রায়ের রচনা নয়? পাশালী, সীতা, ভীষ্ম, বলিদান, আহ, নূরজাহান, সীতা, এগুলো সব ডিএল রায়ের নাটক। বলিদানটা গিরিশ ঘোষের নাটক। গিরিশ ঘোষ। চাঁদের পাড়ায় মেঘের দূরভিসন্ধি কোন কবিতার পংক্তি? এটা রোমান্টিক কবিতার পংক্তি। আবে এই গরম লাগছে, লে হাওয়া খা, কে কাকে বলেছিল? এটা নেংটি চিত্রগুপ্তকে বলেছিল। দুঃখ সাগর কোন সমাস? দুঃখ সাগর, দুঃখ সাগর না দুঃখকে সাগর, না দুঃখ রূপ সাগর, না দুঃখ সাগর যায়? এটা দুঃখ রূপ সাগর হবে, রূপক কর্মধারায় হবে। নিম্নলিখিত, দেখো এখানে একটা উপমান, একটা উপমেয় আছে, আর তার সঙ্গে তুলনা করা হয়েছে। সাগরকে দুঃখের সঙ্গে তুলনা করা হয়েছে, না দুঃখকে সাগরের সঙ্গে তুলনা হয়েছে? দেখো দুঃখকে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। এই উপমান উপমেয় নিয়েও একটা ক্লাস আছে, আমি দিয়েছি, সমাসের মধ্যে পেয়ে যাবে। নিম্নলিখিত কোন শব্দটি শুদ্ধ? ব্যক্তি পরিচয়, ব্যক্তি পরিচয়, ব্যক্তি পরিচয়, যে আঁকাটা আছে দেখো, ফলো করো, ব্যক্তি পরিচয় এটা আর এটা, এর দুটোর মধ্যে কনফিউশন করে, এই দুটো তো হবেই না জানো। ব্যক্তি পরিচয় বানানে বয়ে যাওয়া ফলা কয়ে যায় হচ্ছে ব্যক্তি বানান, এটা এটা সঠিক আনসার। গো যোগ অক্ষ, গক্ষ, গক্ষ, গবাক্ষ, গক্ষ। এটা গবাক্ষ হবে, এটা নিপাতনের সিদ্ধ সন্ধি, সন্ধির নিপাতনের সিদ্ধ, নিপাতনের সিদ্ধ সন্ধি। হুম। কারণ ও যোগ অ, অব হয়, এখানে ও যোগ অ কি হয়েছে, আব হয়েছে। এই যে গবাক্ষ, গবক্ষ বানানটা ঠিক হতো, গ বক এটা হলে ঠিক হতো, কিন্তু এখানে অব না হয়ে আব হয়, এটা নিপাতনের সিদ্ধ সন্ধি। নেক্সট দেখো 99, সরস্বতী কুণ্ডির বর্ণনা আছে কোন গ্রন্থে? কোন গ্রন্থে আছে? দেখো এটা আরণ্যক উপন্যাসে আছে। দেবী আজ এসেছে ফিরিয়া, আমার দেবীর মাঝে কে কাকে বলেছিল? মানিকচাঁদ ফুল্লরাকে, মেঘনাথ প্রমীলাকে, গোবিন্দ মানিক, এটা গোবিন্দ মানিক্য গুণবতীকে বলেছিল, এটা বিসর্জন নাটকে। বিসর্জন নাটক। ঠিক আছে, দেখো এই হচ্ছে 100টা কোশ্চেন। কোশ্চেনের প্যাটার্ন তোমরা দেখলে, খুব কঠিন নয়, খুব সহজও নয়। কিছু কিছু কোশ্চেন একদমই সহজ, মডারেট টাইপের কোশ্চেন। 2015 সালটা এর চাইতে আর একটু মডারেট। দেখো দিন যত যাবে তত মানে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একটু কঠিনের দিকে যাবে। তাই আমাদের পড়াটা একটু ডিপলি হওয়া চাই। আমি দেখেছি 15 সালের কোশ্চেনে অনেক ডিপ থেকে কোশ্চেন এসছে, এই কোশ্চেনটা তুলনামূলক হারে আমার কাছে সহজ লেগেছে।
ঠিক আছে, অনেক রাত হলো, ভালো থেকো সকলে। আর ওই একটা কথা, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। সব ক্লাস পাবে, পিএসসি এসএলএসটিরও পাবে ক্লাস। আমি এগুলো তো এসএলএসটিতে কাজে লাগবে, যেগুলো সাহিত্যিক ইতিহাস ব্যাকরণে হবে। আর যদি অন্য কোনো আপডেট থাকে এসএসসি সম্বন্ধে বা এমএসসির কোনো অ্যান্সার কি সম্বন্ধে, সেগুলো এখানেই পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।